কালোবাজারি রোধে যাত্রীদের প্রতি একটা অনুরোধ, আপনারা রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া টিকিট কাটবেন না, কোনো কম্পিউটার দোকান বা কোনো কালোবাজারি থেকে বা ফেসবুক থেকে কোনো টিকিট ক্রয় করবেন না, তাহলে প্রতারিত হবেন। আচ্ছা, এবারের ঈদে আপনাদের বিশেষ কতগুলো রেল যাবে এখান থেকে এরকম? বা কমলাপুর থেকে এবছর প্রতিদিনই প্রায় 66টি ট্রেন ছেড়ে যাবে, আন্তনগর এবং কমিউটার ট্রেন সহ টোটাল 66টি ট্রেন প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। আপনারা জানেন যে 23শে মে থেকে সকল আন্তনগর ট্রেনের অপডে প্রত্যাহার করা হয়েছে। তো আমরা প্রতিদিন 66টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে, তাতে প্রায় আপনার 60 থেকে 65,000 যাত্রী প্রতিদিন ক্যারি করবে রেল। ইনশাল্লাহ এবার গত বছরের মতো এবারও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে রেলেতে। দুর্ঘটনা প্রতিরোধে আপনারা কেমন পদক্ষেপ নিচ্ছেন? দুর্ঘটনা প্রতিরোধে প্রতি বছরই আমরা রেলের ঈদের আগে আপনার বিভিন্ন ট্রাকের মনিটরিং থাকে, ব্রিজে মনিটরিং থাকে, লেভেল ক্রসিং গেটে মনিটরিং থাকে। তারপরে আমাদের যে লোকোমোটিভগুলো আছে সেগুলো আবার পুনরায় করা হয়, বা যেগুলো কোচ যেগুলো আছে সেগুলো মেরামতের করা হয়। মোটামুটি সব দিক দিয়েই প্রস্তুতি নেওয়া হয় রেলের যে ঈদযাত্রা উপলক্ষে, সব দিক দিয়েই প্রস্তুতি নেওয়া হয়। হ্যাঁ, একটা ভালো খবর আছে, আজকে 24 তারিখের টিকিট দিচ্ছি। আজকে একটা ঈদ স্পেশাল ট্রেনের টিকিট ওপেন হয়েছে। এটা জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত যে ঈদ স্পেশাল ট্রেনটা আছে, এই ট্রেনের টিকিট আজকে সকালে আমাদের ওপেন হয়েছে। 24 তারিখ থেকে যাবে। আর আপনার টোটাল 10টা ঈদ স্পেশাল ট্রেন চলবে আর কি। তো 24 তারিখ থেকে আমরা পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন চলবে 3 দিন। একটা পার্বতীপুরে একটা, এরপরে আপনার ঢাকা থেকে দেওয়ানগঞ্জে আছে একটা, আর আপনার কিশোরগঞ্জে সুলাকে ঈদ স্পেশাল আছে 4টা, আর চিটাগাং থেকে চাঁদপুর ঈদ স্পেশাল আছে একটা।